আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রাইমারির ধারাবাহিক আয়োজনে আজ 102তম দিন। আজকের আয়োজনে আপনাদের জন্য একটি স্পেশাল মডেল টেস্ট থাকছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইনশাল্লাহ এখান থেকে অবশ্যই কমন পাবেন। মহাশ্মশান মহাকাব্যটি কার লেখা? কায়কোবাদ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, এই চরণ দুটি রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ? সঠিক উত্তর হবে বীর পুরুষ। বলিহারি শব্দের অর্থ কি? চমৎকার। রক্তকবরী ও রক্তাক্ত প্রান্তর লিখেছেন যথাক্রমে রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনির চৌধুরী। আলওয়াল কোন যুগের কবি? মধ্যযুগের কবি। সত্যেন্দ্রনাথ দত্তের একমাত্র উপন্যাস কোনটি? জন্ম ও দুঃখী। বাংলা সাহিত্য ভোরের পাখি বলা হয় কাকে? বিহারীলাল চক্রবর্তীকে। যাযাবর ছদ্মনামের অন্তরালে আত্মগোপন করে আছেন? সঠিক উত্তর হবে বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়। এ ভরা বাদর মাহবাদর শূন্য মন্দির মোর, এই পঙ্ক্তিটির রচয়িতাকে? সঠিক উত্তর হবে বিদ্যাপতি। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? জরাপলক। গৌড়ীয় ব্যাকরণটি রচনা করেছেন কে? রামমোহন রায়। সংযুক্ত বর্ণটির বাংলায় কোন কোন বর্ণ পাওয়া যাবে? চারটি অপশন খুব ভালো করে লক্ষ্য করুন। তার মধ্যে সঠিক উত্তর হবে খ, হ যোগ দন্ত ন। খুন্দিত বর্ণটিতে নিচের কোন বর্ণের খণ্ড রূপ? ত। শহরের লোকেরা গায়ে এসেছে, এই বাক্যে লোকেরা কোন কারক? কর্তৃকারক। যৌবন শব্দের সঠিক প্রত্যয় কোনটি? যুবন যোগ অ। উদ্যোগ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হবে উদ্যোগ যোগ। রাজপথ এর সঠিক ব্যাসবাক্য কোনটি? পথের রাজা। সাহেব এর বহুবচন কোনটি? সাহেবান। বিদুষী এর পুলিঙ্গ কোনটি? সঠিক উত্তর হবে বিদ্বান। রাশি রাশি দান এই বাক্যে ব্যবহৃত দ্বিরুক্তিটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হবে আধিক্য। এ নার্স ওয়েটস ড্যাশ দ্য পেশেন্ট, সঠিক উত্তর হবে আপন। দ্য সিনোনিম অফ টিচারস এর সঠিক সিনোনিম হবে আনফেইথফুল। দ্য অ্যান্টোনিম অফ ফার্টিল, ফার্টিল শব্দের অর্থ হচ্ছে কি উর্বর, আর এর অ্যান্টোনিম হচ্ছে কি ব্যারেন বা অনুর্বর। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাডজেক্টিভ? সঠিক অ্যান্সার হবে হুমোর। চুজ দ্য কারেক্ট স্পেলিং। চারটি অপশন খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে মিলেনিয়াম। দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ
লোকটি ধনী বলে মনে হয়। এর সঠিক অনুবাদ হবে, ইংলিশ হবে, দ্য ম্যান সিম টু বি রিচ। 9,000 টাকা ড্যাশ এ গুড অ্যামাউন্ট অফ মানি। শূন্য স্থানে বসবে ইজ। দ্য টিচার মেড দ্য চিলড্রেন ড্যাশ দ্য বুক। সঠিক উত্তর হবে রিড দ্য বুক। ফর গুড মিন্স, ফর গুড শব্দের অর্থ হচ্ছে চিরতরে, আর এর অর্থ হচ্ছে পারমানেন্টলি। দ্য স্টুডেন্ট ওয়াজ রান ড্যাশ বাই স্টাক। সঠিক উত্তর হবে কি ওভার। এ সাউন্ড হুইচ ক্যান নট বি হার্ড। সঠিক উত্তর হবে inaudible. No sooner had I reached the station dash the tent left. সঠিক উত্তর হবে then. A rolling stone gathers no marks. Here rolling. A rolling stone gathers no marks. Here rolling is participle. পে দ্য বিল টুডে, প্যাসিভ ফ্রম ইজ। চারটি অপশন খুব ভালো করে লক্ষ্য করুন। তার মধ্যে সঠিক উত্তর হবে লেট দ্য বিল বি পেইড টুডে। আই নো দ্য ক্যান্ডিডেট ড্যাশ ওয়াজ ইলেক্টেড। সঠিক উত্তর হবে কি হু। দ্য চিলড্রেন ওয়ার ইন্টারেস্টেড ড্যাশ দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল। সঠিক উত্তর হবে interested to. He parted dash his friends in tears. Part from. Sonia argued dash me about the marriage. সঠিক উত্তর হবে with. The antonym of bondage is. বন্ডেজ শব্দের অর্থ হচ্ছে কি দাসত্ব, তাহলে কি এটারই হবে কি মুক্তি। লিবার্টি মানে মুক্তি। ইউ ওয়ার ড্যাশ মেক এ সাচ এ সিলি মিস্টেক। সঠিক উত্তর হবে টু ইন্টেলিজেন্ট টু। এই মডেল টেস্টটির ম্যাথগুলো খুব ভালো করে লক্ষ্য করুন। আমি ম্যাথগুলো খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা 12 হলে প্রত্যেকটি বহিস্থ কোণের পরিমাণ কত? সঠিক উত্তর হবে 30 ডিগ্রি। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? সঠিক উত্তর হবে বুধ। পূর্ব আকাশের শুকতারা কোন গ্রহ? শুক্র। কোন মধ্যরেখার আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে? 180 ডিগ্রি মধ্যরেখা। পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হয় কবে? 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। কোন শিলাকে প্রাথমিক শিলা বলা হয়? সঠিক উত্তর হবে আগ্নেয় শিলা। কোন যুদ্ধে মোহাম্মদ ঘুরি পৃথিরাজকে পরাজিত করে দিল্লি ও আজমেরি দখল করেন? সঠিক উত্তর হবে তরাইনের দ্বিতীয় যুদ্ধে। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতাকে? সঠিক উত্তর হবে শামসুদ্দিন ইলতুৎমিশ। সম্রাট আকবর শাসনকার্য পরিচালনা তার সাম্রাজ্যকে
কয়টি সুবায় বিভক্ত করেন? সঠিক উত্তর হবে 15টি। ইসলাম খান বাংলার রাজধানী রাজমহল থেকে কোথায় নেন? ঢাকায়। বখতিয়ার খলজি কোন দেশে অধিবাসী ছিলেন? আফগানিস্তান। লাহোর প্রস্তাব কবে উত্থাপন করা হয়? 1940 সালের 23শে মার্চ। আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন? সঠিক উত্তর হবে সৈয়দ নজরুল ইসলাম। দেশের পৌরসভার চেয়ারম্যানের বর্তমান পদবি কি? মেয়র। একাদশ জাতীয় সংসদে প্রথম অধিবেশন শুরু হয় কবে? 30শে জানুয়ারি 2019 সালে। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় কবে? 30শে জানুয়ারি 2019 সালে। মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট কে? ইব্রাহিম মোহাম্মদ সলিহ। কসোভোকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? সঠিক উত্তর হবে আফগানিস্তান। অলিম্পিক জাদুঘর কোথায় অবস্থিত? লুজান, সুইজারল্যান্ড। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? জর্জ ওয়াশিংটন। বিশ্বের গভীরতম হ্রদ বৈকাল কোথায় অবস্থিত? রাশিয়ায়। ভিডিওগুলো করতে অনেক পরিশ্রম হয় ভাই, তাই আপনাদের যদি ন্যূনতম উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।